শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ছোট্ট একটি গ্রামে যেহেতু বসবাস করি, চারিদিকের পরিবেশ শুধু সবুজ আর সবুজ। সব কিছুর মাঝখানে সংসারের কাজকর্মগুলোকে খুব সুন্দরভাবে পরিপাটি করে নিই। তো এদিকে দেখো, আমাদের পুকুরটা তো খালি ছিল, আজকে পানি দেওয়া হচ্ছে। কাল তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো এক পুকুর পানি হয়ে যাবে। তো যেহেতু পানিগুলো এক্ষুনি ঢালা হচ্ছে, প্রচুর পরিমাণে কাদা কাদা হয়ে যাচ্ছে এখানটায়, তো সেই কারণে কোনো কাজই এখানে আর করতে পারছি না। তো চলো, কিছুটা জামা কাপড় তো ঘর থেকে কেচে দিয়েছি, আর এখন এই যে উনুনটাকে খুব সুন্দর করে লেপে নেব। তো প্রত্যেক দিন সকালে যেমন বাসি কাজ থাকে তেমন করতে হবে, তারপরে ঘরবাড়ি পরিপাটি, দোকানে যাওয়া, তারপর এসে রান্না করা। আর অবশ্যই সকাল 6টা থেকে 2-3টে পর্যন্ত আমি যেভাবে কাজকর্ম করতে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রত্যেক দিন ঘরের কাজ একবার, তারপরে বাইরে গিয়ে কাজ করে এসে সংসারের প্রত্যেকটা কাজ, রান্না বান্না আমার একটু যেন কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তার পাশাপাশি ছোট্ট ছোট্ট যে 2টো বাচ্চা আছে, তাদের পেছনেও তো কম সময় দিতে হয় না, তো সেই কারণেই আর কি। সিমরান হয়তো একটু বড় হয়েছে, বোঝে, তবে ঈশা তো আর বোঝে না। দুজনের পিছনেই না প্রচুর সময় দিতে হয়। তো এদিকে দেখো, উনুন পাড়টা খুব সুন্দর করে লেপে নিলাম। আর লেপার পরে দেখো, পুরো নতুন উনুনের মতো লাগছে না? বেশ ভালো লাগে এখানে রান্না করতে। আর তারপরে ঘরে আসলাম, ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দেব, যেহেতু বেশ কিছুদিন হলো রোদ্রে দেওয়া হয় না। তো এই যে অলের পানিগুলো আছে, এখানে মেশিন লাগিয়েছে, এই পানি পুকুরে দিচ্ছে। এই পানিগুলো যখন ফুরিয়ে যাবে তখন আবার জলকর থেকে পানি দেওয়া হবে। তো পুরো এক পুকুর পানি থাকলে বাড়িটা দেখতে কিন্তু আরও বেশি অসাধারণ লাগে। দেখবে, আমাদের বাড়ি যেমনই হোক না কেন, বাড়িতে যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পুকুর হয়, দেখতে কিন্তু বেশ লাগে। আমার তো প্রচুর ভালো লাগে। তো তারপরে ঘরে আসলাম, ঘরের কাজগুলো এখন সুন্দর করে একটু একটু করে সেরে ফেলবো। খাটের বিছনার চাদরটা টান টান করতে হবে, বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এখানটায় পুতুল, তারপরে ফুলের দানি, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। আমার মেয়ে না কাল ওখানে বসে খেলছিল সন্ধ্যাবেলা, আর সেগুলো তোলা হয়নি। তো যাই হোক, গোছানো আছে বলে তুলিনি। যদি হয়তো হুড়িয়ে এলিয়ে থেলিয়ে থাকতো তাহলে আবার গুছিয়ে রাখতে হতো। তো প্রচুর জোরে হাওয়া বইছে, আর আমার এই ঘরটায় যে এত সুন্দর হাওয়া লাগে এখানে শুলে কি বলবো। একে তো 2-3টে জানলা, তারপরে একটা বড় দরজা, আর প্রচুর বেশি হাওয়া লাগে। ফাঁকা মাঠের মধ্যে তো, ওই কারণে হাওয়াটা বেশি খেলে। যদি কারেন্টও চলে যায় না, সেরকম বোঝা যায় না। দুপুরের টাইমে একটু গরম লাগে, কিন্তু সারাদিন প্রচুর হাওয়া থাকে, গরমই বোঝা যায় না। তো খাটটাকে খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। গরমকালের খাট গোছাতে কিন্তু একদমই সময় লাগে না। তো তারপরে বাইরে কিছুটা জামা কাপড় এদিক সেদিক হয়েছিল, তো প্রত্যেকটা জামা কাপড় তুলে জায়গা মতো এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। তো এদিকে প্রত্যেকটা গাছে এখন খুব সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি। আর এই যে গরমকালের টাইমে মাটি কিন্তু পুরো একদম খটখটে শক্ত হয়ে থাকে, তো সেই কারণে না পানি এখন বেশি পরিমাণেই দিতে হয়। প্রথমে 1 মগ নিয়ে এসেছিলাম, তারপরে দেখলাম হবে না, তো আবার 1 মগ আর 1 গামলা আনলাম, প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছিলাম ঘরের কাজকর্ম সেরে, বাসন টাসন মেজে দোকানে। আর এই যে কোটোটা খালি হয়েছে, তো এই বক্সটা আমি এখন বাড়ি নিয়ে যাব। তো যাই হোক, ওটার ভিতরে একরকম ক্যাডবেরি ছিল, তো বক্সটা অনেক সুন্দর। ওর ভিতরে না আমি অনেক কিছু রাখতে পারবো, মশলার যেরকম পাতা থাকে, বিভিন্ন জিনিসপত্র। তো সেটাকে নিয়ে বাড়ি এসেছি, আর এখন বাজে কারেক্ট 1টা 30। তো যাই হোক, এখন আমি আমার রান্না বান্নাগুলো খুব সুন্দর করে নেব। তো যেহেতু অনেক দেরি করেই বাড়িতে আসা হয়েছে, ওই কারণে রান্নাগুলো যত সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি। প্রথমে জালটা ধরিয়ে ভাতটা ওই পাশে দিয়েছিলাম, আর টুকটুক করে জালটা যখন ধরে উঠেছে, এখন হাঁড়িটা ওই পাশে বসিয়ে দিয়ে এই দিকে আমি পুঁইশাক করব।
তো ভেবেছিলাম এক ভাগের যে কোনো একটা সবজি করব, তারপরে ভাবলাম হাজব্যান্ড মাছ খায় না আর এক ভাগের সবজি দিয়ে খেতে পারে না। তো সেই টুকটাক করতে করতে বলতে পারো 2-3 ভাগের হয়েই গেছে। আর এই যে গরমের সময় তো প্রচুর বেশি কষ্টকর ব্যাপার যে উনুন পাড়ে বসে রান্না করা। তবে একটা জিনিস কি জানো তো, আমার এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া বয়, যার কারণে একটু কষ্টটা কম মনে হয়। তো ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে পুঁইশাকটা হচ্ছে। পুঁইশাকটা ছিল প্রচুর বেশি জালি আর খেতে অসাধারণ লেগেছিল। তো রান্না করতে করতে দেখলাম কাঠ শেষ হয়ে গেছে। তো কাঠ তো নিতে হবে, নয়তো রান্না করতে পারবো না। এখানে যা ছিল অনেক মোটা মোটা কাঠ, যেগুলো না কাটলে আমি রাঁধতে পারবো না। তো এগুলো হাজব্যান্ডকে বলে কেটে নিতে হবে। এখন আপাতত আমি একটা দুটো কাঠ ভেঙে নিয়ে যাই, যেটা উনুনে দিলে খুব সুন্দর জ্বলবে। তো মোটা কাঠ কিন্তু উনুনে ঢুকতে চায় না আর জ্বলতেও চায় না সেরকম, একটু এরকম ছোট্ট ছোট্ট করে ছিটিয়ে দিলে না খুব সুন্দর জ্বলে এই কাঠগুলো। তো আমি এরকম আরও কিছু কাঠ খুঁজছিলাম, তারপরে ভাবলাম রান্না করতে বেশ লেট হয়ে যাবে যদি এখন আমি পুরো কাঠ কাটাই সময়টা দিই। তো আসলে কি বলো তো, সকাল থেকে ঘরের কাজ, দোকানের কাজ, বাচ্চাদের পেছনের কাজ সবটাই নিজেকে করতে হয়। আর এখন না দেওয়ালে পিঠ থেকে গেছে, যতই কষ্ট হোক না কেন ভাবি কাজগুলো আগে সারবো, তারপরে একটু নিজে রেস্ট নেব। তো দেখো ছোট্ট ছোট্ট কুচনো কাঠগুলো গুছিয়ে আমি এখন উনুন পাড়ে নিয়ে যাচ্ছি। আর যেহেতু কাঠ দেওয়া হয়েছে অনেক জোরে জ্বলছে উনুন, ছাদের ওপরে অনেকগুলো পাতা পড়ে আছে, তবে আজকে তো মোটেই সময় নেই, তো যার কারণে আনতে পারলাম না। দেখি অন্য একটা কোনো দিন বস্তা নিয়ে যাব আর পাতাগুলোকে সমস্তটা গুছিয়ে নিচে এনে রান্না করব। তো পুঁইশাকটা এদিকে আমি এখন সুন্দর করে একটুখানি কষানো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটা জারে হতে থাকবে, একদম আস্তে আস্তে রোমে রোমে হবে। তো ভাতটাকে আবারও আমি এই পাশে দিয়ে দেব। পুঁইশাকের সবজি না একটু যদি আস্তে আস্তে জাল দিয়ে একটু পোড়ো পোড়ো করা যায়, হালকা ঝোল হালকা পোড়ো পোড়ো, খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। তো যাই হোক, ভাতটাও সুন্দর ফুটে উঠেছে। উনুনে না শুধু কাঠ দেওয়া টুকখানি টাইম, রান্না হতে একদমই সময় লাগে না। গ্যাসের থেকে কিন্তু উনুনে অনেক তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। তো কিছুটা মাছ আমি ফ্রিজ থেকে এক্ষুনি বের করেছি, যার গায়ে পুরো বরফ লেগে আছে। তো তার কারণে ওর গায়ে আর নুন হলুদ মাখালাম না, কারণ বরফের ওপরে না যদি নুন হলুদ মাখাতাম তো বরফগুলো ধুয়ে যেত। তো তার কারণে এরকম তেলে আগে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর এতে করে মাছগুলোর তলায়ও লাগবে না। যারা আমরা কড়াই মাছ ভাজতে ভাজতে প্রচুর যে কড়াই মাছটা এঁটে যায়, তো যদি একটু নুন দিয়ে নিই গরম তেলের মধ্যে, মাছগুলো কিন্তু আর লেগে যায় না। তো এই কড়াইটার মধ্যেই আমি বেগুন কচুরমুখিটা করে ফেলবো। আর যে মাছগুলো ভাজলাম ওগুলোকে একটুখানি বাদে ঝোল করব। ওই মাছ খেতে যে আমার মেয়ে এত ভালোবাসে কি বলবো। ঈশার যদি প্রত্যেক দিন পাঙাশ মাছ দেওয়া হয় তাতে কোনো রকম আলিশি নেই। তো যাই হোক, পুঁইশাক কচুরমুখিটা কষানোর জন্য মশলা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন ভাজা ভাজা করে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো তারপরে সবজিগুলো তুলে দিলাম, আর এর মধ্যে আমি দুটো পুঁইশাকের ডাঁটাও কেটে দিয়েছিলাম। এত মোটা মোটা ডাঁটা না দেখলেই লোভ লাগছে। তো যাই হোক, এটাকে আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর একটু সিদ্ধ হওয়া মতো বেশি করেই পানিটা দিলাম, যেহেতু কচুরমুখী আছে গলতে তো একটু লেট হবে। তো ওই পাশটাই দেখি পুঁইশাকের এখন কি অবস্থা। দেখো তলার ঝোল একদম অল্প অল্প আছে, আর পুঁইশাকটা খুব সুন্দর গলেও গেছে। একটুখানি বাদে দেখি নামিয়ে নেব। তো আবারও এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মাঝে আমি কষানোর আগে একটা ডিম, সেদ্ধ ডিম এই যে সবজিটার মধ্যে দিয়েছিলাম। হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, তো ওর জন্য একটা ডিম দিয়েছি। আর এদিকে পুঁইশাকটা আমি নামিয়ে কড়াটা ধুয়ে এই কড়াই মাছ ঝোলটা করব। তো যাই হোক, একদম অল্প তেল মশলাই করেছিলাম, তারপরেও মাছের পেটি থেকে এত তেল বেরিয়েছিল কি বলবো। তো ওইদিকে কচুরমুখী আর পুঁইশাক ডাঁটাটা হচ্ছে, আর এদিকে আমি মাছ ঝোলটা করে নিচ্ছি। দুটো উনুনে কত সুবিধা বলো তো, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমি না দোকান থেকে যত দেরি করেই আসি না কেন, আমার রান্না করতে একদমই টাইম লাগে না। আর সবথেকে বড় কথা,
আমি যে তোমাদের সঙ্গে আমার এই রেসিপিগুলো শেয়ার করতে পারি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি অনেক ভালো লাগে। আমার অনেক বোনেরা আছো যারা প্রত্যেক দিন বলো, আপু তোমার রান্নাটা অনেক সুন্দর, আর রান্না দেখার জন্যই তোমার ভিডিও দেখি। সত্যি না, তখন পুরো মনটাই ভরে যায়, আর তখন না আরও বেশি বেশি করে কাজের প্রতি আগ্রহটাও জন্মায়। তো যাই হোক, এটা আমি অনেক সুন্দর করে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে একটু যেন ঝোলটা গাঢ় গাঢ় হয়। তো এত মজার হয়েছিল সবজিগুলো আজকে, প্রত্যেকটাই খেতে কি বলবো। আর আমার তো পুঁই শাকটা বেশ ভালো লাগে, যার কারণে না আজকে বেশিরভাগ ভাত আমি পুঁই শাকের ওই পাতা ভাজাটা করলাম, সেটা দিয়েই খেয়েছিলাম। তো লাস্টে দেখলাম নুনটা একটু কম লাগছে, ওটা দিলাম, আর অল্প একটু জিরে মরিচের গুঁড়ো দিয়েছি। এদিকে মাছ ঝোলটাও হয়ে এসছে, এর মধ্যে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, মাছ ঝোলটা নিয়ে দুপুরবেলা পুরো কাড়াকড়ি হচ্ছিল আমার দুই মেয়ের মধ্যে, ওদের এতটাই ভালো লেগেছিল। এমনিতেও দেখবে মাছ ঝোল একটু পাতলা পাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নাটা পুরোটা নামিয়ে নেব, আর প্রত্যেকটা বাটিতে বাটিতে করে আমি নামিয়ে নিই, যাতে করে না ঘরে কোনো রকম কালি না ওঠে। উনুনে রান্না করতে তো একটু কষ্ট যে কালি মাজতে হয়, তো এইভাবে যদি না একটু বুদ্ধি করে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে ঢেলে তুলে রাখি, তাহলে কিন্তু এই কষ্টটা আর হয় না, পরে কালি ওঠে না ঘরে আর। তো যাই হোক, আমি রান্না করে সাথে সাথে কড়া টড়াগুলো মেজে রেখেছিলাম, আর সন্ধ্যাবেলা গুছিয়ে একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা পাশে থেকো। তো দেখো, একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, ঈশাকেও গুছিয়ে নিয়েছি, আর এখন আমি, হাজব্যান্ড আর ঈশা, আমরা তিনজন বেরাচ্ছি। আর সিমরানের যেহেতু পরীক্ষার বেশি দিন বাকি নেই, ওর নানিদের বাড়িতেই আছে, এক্ষুনি ওকে পড়াতে আসবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির পাশেই গেস্ট হাউস, খুব একটা বেশি দূরে নয়, বাড়ি থেকে আসতে ওই 10 মিনিট কি 12 মিনিট মতো টাইম লাগে। তো হাজব্যান্ড বলছিল চলো তোমাকে ফুচকা খাওয়াই। আসলে কি জানো তো, ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে এতটাই ভালোবাসা লুকিয়ে থাকে, কি বলবো। এটা ছিল আমার আজকের দিনে সবথেকে অনেক বেশি অনেক বড় একটা জিনিস পাওয়া, যেটা আমার হাজব্যান্ড নিজে থেকে আমাকে দিয়েছে, আমাকে ঘুরতে নিয়ে গেছে, আর আমার ইচ্ছে মতো খাবার খাইয়েছে। হয়তো সেটা বেশি দাম না হতে পারে, কিন্তু আমার কাছে প্রচুর দামি। এই যে মুহূর্তটা না, এটা ভোলারই মতো না। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ঘুরতেও আসা, আবার কিছু পছন্দের খাবার খাওয়া, নিজেদের মধ্যে একটু সময় দেওয়া, এর থেকে বড় কিছু তো হতেই পারে না। তো আমরা নদীর ধারে প্রায় ঘন্টাখানিক মতো বসেছিলাম, আর বেশ সুন্দর হাওয়া লাগছিল। তো হাজব্যান্ড বলছিল সিমরানের জন্য একটু ঘুগনি আর একটুখানি কেক নিয়ে যেতে, কারণ ও কেক খেতে প্রচুর ভালোবাসে। তো যাই হোক, যাওয়ার পথে ওইগুলো নিয়ে আমরা সাথে করে যাব। তো আজকে সারা দিনের যে কাজ ক্লান্তি সবটাই দূর হয়ে গেল আমার এই একটুখানি সময়ে। তো যাই হোক, আজকে আমাকে অনেক বড় কিছু দিয়েছে হাজব্যান্ড, আমাকে অনেক বড় কিছু গিফট করলো আমার। তো ওখান থেকে ফেরার পথে মাছের খাবার নিতে এসেছিলাম, আর অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, ঈশা দেখছিল অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আসার সময় বাড়ির জন্য 4টে কাপ আর একটা অ্যালুমিনিয়ামের বাটি আর একটুখানি মাছের খাবার এনেছি। তো যাই হোক, এই ছিল আজকে সারা দিনের আমাদের কাজকর্ম, কেনাকাটা, ঘোরাফেরা। আর এই কাপগুলো কিনেছি একটাই কারণে, আমার ঘরে যে কাপগুলো আছে অনেক ছোট্ট ছোট্ট, আর এগুলো একটু বড় সাইজের আছে, 4 জনের জন্য 4টে কাপ নিয়েছি। আর এই যে ডেকচিটা, এর মধ্যে আমি দুধ জাল করতে পারবো, সবজি গরম করতে পারবো, তো তার জন্যই নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।